2024 সালের 5 আগস্ট এক রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে পতন ঘটে ইতিহাসের অন্যতম খলনায়ক ফ্যাসিস্ট শেখ হাসিনার। ইতিহাসের পাতায় তারিখটি পরিচিতি পায় 36 জুলাই নামে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার প্রধান প্রাণ বাঁচাতে দেশ ছেড়ে পালিয়ে যান। সে সময় অনেকেই ভেবেছিল এই বুঝি মুক্তি মিলল, কিন্তু হাজারো মানুষ হত্যার রক্ত হাতে লেগে থাকা সেই খুনি এত সহজে হাল ছেড়ে দেওয়ার নয়। বাস্তবে হলো তাই। দিল্লির গোপন কুঠুরিতে বসে আজও ষড়যন্ত্রের জাল বুনে যাচ্ছে হাসিনার রাজনৈতিক জীবনের প্রায় পুরোটাই ভর করে আছে তার পিতা শেখ মুজিবের ওপর। আর তাই তো বাবার স্বৈরশাসনের স্বপ্ন নিজ হাতে বাস্তবায়নের দায়িত্ব পালন করে গেছে সবসময়। কথায় কথায় স্বজন হারানোর বেদনার ওপর ভর করে চলত তার ঘৃণিত রাজনীতি। পারিবারিক শোককে জনগণের ওপর চাপিয়ে বাধ্য করা হতো জাতীয় শোক দিবস পালনের। তবে 5 আগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর সেই চিত্র বদলাতে শুরু করে। মানুষ জানতে পারে 72 থেকে 75-এর ইতিহাস কতটা ভয়াবহ আর স্বৈরতান্ত্রিক ছিল। তাই তো 15 আগস্ট এখন আর দেশ জুড়ে শোক দিবস পালিত হয় না। এবছর 15 আগস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমও ছিল বেশ উত্তপ্ত। সাধারণ মানুষ কিংবা তরুণ রাজনীতিক সবাই যার যার অবস্থান থেকে দিনটি নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। হাসনাত, নাহিদ, হাদি থেকে শুরু করে বর্তমান সময়ের আলোচিত অনেক তরুণ রাজনীতিকই তুলে ধরেন নিজেদের প্রতিক্রিয়া। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তার ফেসবুক প্রোফাইলে লেখেন, মুজিববাদ মুর্দাবাদ। এছাড়া আরেকটি পোস্টে তিনি একটি ফটো কার্ড শেয়ার করেন, যেখানে মুজিবের শাসনামলে ঘটে যাওয়া দুর্ভিক্ষ, খুন আর বাকশালের প্রতীকী চিত্র তুলে ধরা হয়। পাশাপাশি মুজিবকে নিয়ে বিভিন্ন তারকার ফেসবুক পোস্টের তীব্র প্রতিবাদ জানানো হয় সেসব পোস্টে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পোস্টেও ফুটে ওঠে মুজিব আমলের নানা ভয়াবহতার চিত্র। সেই সময়কার খুন, ধর্ষণ ও দুর্নীতির কথা ফুটে ওঠে তার পোস্টে। পাশাপাশি একদলীয় বাকশালী শাসন ব্যবস্থার কথাও নাহিদ তার পোস্টে তুলে ধরেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতা খান তালাত মাহমুদ রাফি তার পোস্টে লেখেন, মুজিববাদ মুর্দাবাদ। এছাড়া আরেকটি পোস্টে তিনি কিছুটা ব্যঙ্গাত্মকভাবে লেখেন, শোকে বুকটা ফাটি যায় রে। ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন রিফাত রশিদ। তিনি প্রশ্ন রাখেন, বাংলাদেশে এক মুজিব যেভাবে বিরোধী মতকে রাজনৈতিক কারণে হত্যা করেছে, লুটপাটের মাধ্যমে দুর্ভিক্ষ সৃষ্টি করে মানুষ মেরেছে, স্বাধীনতার আকাঙ্ক্ষা, বিশ্বাস ও চেতনাকে 72-এর সংবিধানের মাধ্যমে গলা টিপে মারার পরও কেন মুজিব পূজনীয় থাকবেন? এক মুজিবের নাম ভাঙিয়ে যেভাবে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করেছে, লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতির মাজা ভেঙেছে, চোখের সামনে এত সব দেখেও মুজিব বন্দনা করে যেতে হবে, কারণ মুজিব 71-এর পূর্ববর্তী অবদান। হাইসে লুকাস। এছাড়া ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি তার ফেসবুক প্রোফাইলে 15 আগস্ট নিয়ে একাধিক পোস্ট দেন। একটি পোস্টে তিনি লেখেন, আজাদি জিন্দাবাদ। আরেকটি পোস্টে তিনি একটি ফটো কার্ড শেয়ার করে ক্যাপশনে লেখেন, গুমের জনক বাকশাল বাবা ইতিহাস থেকে 74-এর দুর্ভিক্ষকেও গুম করে দিয়েছেন। এছাড়া দিনটি ঘিরে মুজিবকে নিয়ে পোস্ট করা শোবিজ তারকাদের নিয়েও তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে ক্ষোভ ঝাড়েন। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।